এখানে দেখলাম প্রচন্ড আওয়াজ, একটাই ঝিলিক মারার সাথে সাথে এমন একটা ব্যাপক আওয়াজে ডাকটা পড়ল। পরে আমার কান মনে হইলো যে ভাল বাড়াচ্ছে। পরে খেয়াল করে দেখি বাসের আগা সাইডি এই পিঠটি ভাড়া গিয়েছে আর প্রচন্ড আকারে ধোয়া হচ্ছে। কিছু দূর মনে হয় 100 গজ 50 গজ দূরে, আমি ছিলাম 100 গজ দূরে, আর আমার কাছে কিছু ছেলে দিদি ছিল, মহিলা বিদু, ওরা হয়তো 50 গজ দূরে। এরকম একটা আওয়াজ আমি এর আগে কখনো দেখিনি, নিজে চোখে আজকে দেখলাম। এই বাঁশের ঝাড়ের মাথায় বাঁশের ঝাড় জ্বলতেছিল, তারপরে ধোঁয়া উঠতেছিল, গপ গপ করে মনে হলো আগুন ধরেছিল। বাঁশের ঝাড়ের আগা ফাটি গেছে, আগা ফাটি একেবারে থেতলো হয়ে গেছে খাকির মতো। এরকম কি কখনো দেখেছেন? দেখিনি তো, আমি জীবনে এই প্রথম দেখা। মানুষ ডাক পড়ে কিভাবে? একটা মানুষের গার পার বলে তাহলে সে জীবন বাঁচানি তার খরচ থাকে। আলহামদুলিল্লাহ আমরা একটু জন্য প্রাণে রক্ষা পেলাম, কেননা মহান আল্লাহ তাআলা যদি সহায় না থাকতো আমাদের, বিশেষ করে আমার বড় ধরনের একটি দুর্ঘটনার কবলে নিশ্চয় পড়তাম। আমার পেছনে দেখতে পাচ্ছেন বাঁশঝাড়, মাত্র 1 মিনিট আগে কঠিন জোরে বজ্রপাত হলো। সেই বজ্রপাতের কারণে বাঁশঝাড়ের বাঁশ অলরেডি ভেঙে পড়ে গেছে। বাঁশঝাড়ের মধ্যে যে ধোঁয়া, সেই ধোঁয়া অলরেডি আপনারা এখন দেখতেই পাচ্ছেন। এরকম একটি দুর্ঘটনার সাক্ষী আমরা হব কখনোই কল্পনা করতে পারিনি। মাত্র কয়েক হাতের ব্যবধান। বাঁশঝাড় থেকে যদি বলা যায় মাত্র 50 থেকে 60 হাত দূরত্বে অবস্থান করতেছিলাম, এরকম একটা অবস্থায় হঠাৎ করে বজ্রপাত। আর এই বজ্রপাতে আসলে কি বলবো, এখন ভিতরে ঠিকঠাক কাজ করছে না। এই এক জায়গায় ধরেন আগুন ধরি আমি, আগুন ধরি আমি আপনি